Hi everyone, welcome to Biswajit Math Study. ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অর্থাৎ চরম অবমানের এটা সেকেন্ড পার্ট। এর আগে ফার্স্ট পার্টে আমরা ম্যাক্সিমা মিনিমার ফুল কনসেপ্ট আলোচনা করার সাথে সাথে এমসিকিউ যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে বইতে তার 15 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে 16 থেকে শুরু করে আরও বেশ কয়েকটা কোশ্চেন করব, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে আমাকে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করব, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে থাকবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 16 রয়েছে cos x প্লাস আলফা বাই cos x প্লাস বিটা অপেক্ষকটার কোন বিন্দুতে, যেমন এখান দিয়েছে x ইকুয়ালস টু পাই বাই 2 তে স্থানীয় চরম মান আছে, x ইকুয়ালস টু আলফাতে স্থানীয় চরম মান আছে, কোনো চরম বা অবমান নেই, এদের কোনোটি নয়। আমাকে এই অপশানগুলো দিয়েছে। তো এখানে আমরা লিখে নেব cos x প্লাস আলফা বাই cos x প্লাস বিটা। এই যে ফাংশনটা দিয়েছে এই ফাংশনটা ধরো আমি ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা ফাংশনটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের ডেরিভেটিভটা করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তো এই পুরোটাকে আমি ইউ ধরে নেব আর এটাকে ভি ধরে নেব। ডেরিভেটিভের ভাগের যে ফর্মুলা ইউ বাই ভি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে নিচে আমার ভি স্কোয়ার থেকে যাবে, অর্থাৎ cos x প্লাস বিটা তার স্কোয়ার থেকে যাবে, ঠিক আছে। এরপরে এখানে ভিকে রাখবো, ইউর ডেরিভেটিভ করব, ঠিক আছে। ইউর ডেরিভেটিভ অর্থাৎ cos অফ এক্স প্লাস আলফা এর ডেরিভেটিভ হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস আলফা, ঠিক আছে। একটা ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ এক হবে, তাহলে আর একটা লিখছি না, মাইনাস। এবার ইউকে রাখো cos অফ এক্স প্লাস আলফা, এবার ভি এর ডেরিভেটিভ, তাহলে cos অফ এক্স প্লাস বিটা এর ডেরিভেটিভ হয়ে যাবে সাইন এক্স প্লাস বিটা। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নেব, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স কীভাবে দেখো, এই সাইন এক্স প্লাস আলফাটাকে একটু আগে লিখব, cos অফ এক্স প্লাস বিটাটা একটু পরে লিখব, মাইনাস cos অফ এক্স প্লাস আলফা इंटू साइन ऑफ एक्स प्लस बीटा बाय cos स्क्वायर एक्स प्लस बीटा। ओके, और डी वाई बाई डी एक्स देखो এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি, ঠিক আছে, এটা এ এটা বি, তাহলে কোন সূত্রে বসছে সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, যেটা ফর্মুলা হয় সাইন এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ মানে এখানে হচ্ছে এক্স প্লাস আলফা মাইনাস বি মানে হচ্ছে এক্স প্লাস বিটা, তো এখানে এটা মাইনাস বিটা হয়ে যাবে। নিচে থাকছে কস স্কোয়ার এক্স প্লাস বিটা, তাহলে এখানে এক্স এক্স কেটে দাও, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে ডিওয়াই বাই ডিএক্স সমান সাইন এক্স মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা। ওকে, সরি এখানে সাইন আলফা মাইনাস বিটা পড়ে রয়েছে, এক্স মাইনাস আলফা না, আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এটা আলফা মাইনাস বিটা আর নিচে রয়েছে কস স্কোয়ার এক্স প্লাস বিটা। ওকে, তো এখন দেখো এখানে চরম বা অবমান পাওয়ার জন্য আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্সটা জিরো করতে হয়, তাই তো। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা এখানে জিরো করে নেব। আমরা পেয়েছি সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস বিটা, এটা সমান জিরো করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বজ্রযোগন করে নিই তাহলে সাইন আলফা মাইনাস বিটা এটা সমান আমরা জিরো পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এখানে এক্সটা কিন্তু আমার নেই, তাহলে এক্সের মান যদি আমরা না পাই তাহলে আমরা সেরকম কোনো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি না, যে পয়েন্ট আমার চরম বা অবমানটা রয়েছে। মানে আলটিমেটলি এখান থেকে আমরা কী বুঝতে পারছি যে কোনো চরম বা অবমান নেই। যদি থাকতো তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট আসতো, সেই পয়েন্টগুলোতে আমি চরম বা অবমানটা পেতাম, ঠিক আছে। তাহলে এখানে অপশান সিটাই ঠিক হয়ে যাবে, অর্থাৎ কোনো চরম বা অবমান নেই, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17। এফ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 250 বাই এক্স অপেক্ষকের কোন পয়েন্টে স্থানীয় চরম মান বা অবমান আছে সেটা নির্ণয় করতে হবে। তো ফাংশনটা এখানে আমরা লিখে নেব, এফ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 250 বাই এক্স, এটাকে আমরা পরপর দুবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে অ্যাপডেক্স এক্স সমান কী হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x আর 250 কনস্ট্যান্ট থাকলো, 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার আসবে, তাহলে আলটিমেটলি অ্যাপডেক্স এক্স সমান পেয়ে যাচ্ছি 2x মাইনাস 250/x স্কোয়ার। ওকে, তো এটাকে আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে অ্যাপ ডাবল ডেক্স এক্সটা পেয়ে যাবো, 2x-এর ডেরিভেটিভ 2 হবে
আর এটার ডেরিভেটিভ হয়ে যাবে 250 তো কনস্ট্যান্ট থাকছে, এটার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তোমার -1/x³ × 2 থাকবে, অর্থাৎ f ডাবল ড্যাশ x সমান হয়ে যাচ্ছে 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 250 × 2 মানে 500 নাকি 500, আর নিচে থাকছে x³। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা। ঠিক আছে, এখন আমরা জানি চরম অবমানের জন্য অবশ্যই f ড্যাশ x টা 0 করতে হয়, তাহলে f ড্যাশ x টা আমরা 0 করে নেব। f ড্যাশ x সমান আমরা পেয়েছি 2x - 250/x² সমান 0। তাহলে এখান থেকে যদি লসাগু করো তাহলে x² লসাগু হবে 2x³ - 250 = 0/1। যদি ডান দিকে করে নিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব or 2x³ - 250 = 0। 2 যদি কমন নাও তাহলে x³ - 125 = 0 হবে। তাহলে x³ - 125 = 0। তাহলে এখান থেকে আমরা এর মান x³ সমান হয়ে যাবে 125, তাহলে x সমান আমরা পেয়ে যাব 5। ঠিক আছে, তাহলে x সমান 5 পেয়ে যাচ্ছে। এই মানটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জায়গায় বসাতে হয়, তাই তো। তাহলে f ডাবল ড্যাশ x সমান আমরা জানি 2 + 500/x³, সেখানে আমরা বসিয়ে নেব। f ডাবল ড্যাশ x এর জায়গায় বসাবো 5, তাই তো। তাহলে 2 + 500/x³, x³ হতো 5-এর কিউব, যেটা 5-এর কিউব হয় 125, কেটে দাও। 5 × 25 125, আর এখানে হচ্ছে 5 100 নাকি 4 5 4 25 100। তাহলে f ডাবল ড্যাশ 5 সমান কী পেয়ে যাচ্ছ 2 + 4 = 6। আর 6টা অবশ্যই কিন্তু গ্রেটার দেন 0, তো গ্রেটার দেন 0 মানে কি অবমান পাচ্ছি কোন পয়েন্টে, x = 5 পয়েন্টে। এখানে লিখে নেব x = 5 বিন্দুতে, x = 5 বিন্দুতে f(x)-এর অবমান আছে, যেহেতু গ্রেটার দেন 0 এসছে। ঠিক আছে, তো x = 5-এ অবমানের কথা কোন অপশানে বলছে দেখো, অপশান এটা দেখো, x = 5-এ স্থানীয় অবমান আছে, অপশান এতেই বলছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 18, দুটো সংখ্যার সমষ্টি 12 হলে তাদের গুণফলের বৃহত্তম মানটা কী হবে? তার গুণফলটার আমাকে চরম মানটা বের করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমরা ধরে নেব সংখ্যা দুটো, একটা x একটা y। ঠিক আছে, যাদের সমষ্টি হচ্ছে 12। ঠিক আছে, যাদের সমষ্টি হচ্ছে 12 এবং এদের গুণফল যদি বলো সংখ্যা দুটির গুণফল, তাহলে x গুণিত y হবে, তাই না। সংখ্যা দুটির গুণফল কত হবে x গুণিত y। এটাকে আমরা জেড ধরে নেব। ঠিক আছে, এরপরে এই জেডটাকে আমরা ম্যাক্সিমাইজ করবো, মানে এর বৃহত্তম মানটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম মান কী হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ধরো ওয়াইয়ের মানটা বের করে নিই, তাহলে ওয়াই সমান আমরা এখান থেকে কত পেয়ে যাবো 12 - x পেয়ে যাবো, তাই তো 12 - x। এখানে আমরা জেডের জায়গায় এইখানে ওয়াইয়ের জায়গায় আমরা এই 12 - x-টা বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে জেড সমান হয়ে যাবে 12x - x²। ঠিক আছে, এরপরে এই গুণফলটাকে, যেটাকে আমরা জেড ধরেছি, এই জেডটাকে আমরা বৃহত্তম মান করবো, অর্থাৎ চরম করব। ঠিক আছে, তো সেখানে আমার এক্সের এবং ওয়াইয়ের মান কী কী হবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখানে ডেরিভেটিভ করে নাও dz/dx, এটা সমান হয়ে যাবে 12 - 2x। এখান থেকে আমরা ডবল ডেরিভেটিভ অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে নেব d²z/dx², তাহলে এটা হয়ে যাবে -2। ওকে, তো দেখো চরম বা অবমানের জন্য আমাদেরকে কিন্তু dz/dx-টা 0 হতে হবে। ওকে, dz/dx সমান আমরা পেয়েছি 12 - 2x, এটা সমান 0 হয়ে যাবে। তাহলে -2x সমান -12, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, এরপরে এই 6টা আমাদের এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা পেয়েছি সেইখানে আমাদের মানটা বসাতে হবে। ঠিক আছে, x = 6, তাহলে এখানে তো x নেই, তাহলে মানটা বসাতে পারছি না, তাহলে -2 পাচ্ছি, তাহলে আলটিমেটলি -2 < 0, তাহলে গুণফলটা আমরা কি চরম পাচ্ছি, তাই তো। গুণফলটা আমরা চরম পাচ্ছি, তাহলে এখানে আমরা বলবো যে x = 6 এর জন্য, ঠিক আছে, x = 6 এর জন্য সংখ্যা দুটির গুণফলের মান বৃহত্তম হচ্ছে। ঠিক আছে, তো দেখো x সমান 6 পেলাম, এখান থেকে আমরা ওয়াইয়ের মানটাও বের করে নেব।
ঠিক আছে। আমরা এক্স প্লাস ওয়াই সমান 12 জানি, তাহলে এখান থেকে এক্সের মানটা বসিয়ে নেওয়া 6 প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, তাহলে এখান থেকে ওয়াই সমান পেয়ে যাচ্ছি 6। তাহলে এক্স সমান ওয়াই সমান 6 পেয়ে গেছি। এখানে আমাদের গুণফলের বৃহত্তম মানটা চাইছে, ঠিক আছে। তাহলে গুণফলের বৃহত্তম মানটা বের করে নেব। গুণফলের বৃহত্তম মান, এক্সের মান 6 পেয়েছি, ওয়াইয়ের মান 6, তাহলে এক্স গুণিত ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 6 গুণিত 6, তাহলে 6 6 36, ঠিক আছে 36। এখন 36 তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এক্স প্লাস ওয়াই সমান 15 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ক্ষুদ্রতম হবে, এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স ওয়াইয়ের মান কী হলে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 15, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ওয়াইয়ের মানটা বের করি তাহলে সেটা পেয়ে যাব 15 মাইনাস এক্স, তাই তো। আচ্ছা, আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে মানটা দেওয়া আছে এর মানটাকে ক্ষুদ্রতম করতে হবে, অর্থাৎ অবম করতে হবে। তো এটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ধরে নেব, অর্থাৎ জেড দিয়ে ধরতে পারি, ঠিক আছে। এখন জেড সমান এক্স স্কোয়ার প্লাস এই ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো 15 মাইনাস এক্স, তাহলে আমার ভেরিয়েবল একটাই থাকবে, সেটা হচ্ছে এক্স, ওকে। তো চলো এবার এটাকে অবম করি, অর্থাৎ সবার প্রথমে আগে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে ডিজেড বাই ডিএক্স, এটা 2x হবে, আর এটা ডেরিভেটিভ হচ্ছে 15 মাইনাস, এটা 2টা সামনে আসবে নাকি, তাহলে 2 15 মাইনাস এক্স, আর এক্সের ডেরিভেটিভ এখানে -1 থাকবে, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে 2x প্লাস 15 গুণে 30 মাইনাস 2x, আর এখানে একটা -1 থাকছে, ঠিক আছে। ডিজেড বাই ডিএক্স 2x, এটা গুণ করলে হয়ে যাচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 30, আর ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে 4x মাইনাস 30, ঠিক আছে। এরপরে আমরা কি করব না, এই ডিজেড বাই ডিএক্সকে আবার ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে। তাহলে আমরা ডিজেড বাই ডিএক্স আমরা পেয়েছি 4x মাইনাস 30, এটাকে আবার ডেরিভেটিভ যদি করো তাহলে ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার পেয়ে যাবে, সেটা হচ্ছে 4, ঠিক আছে। এরপরে আমাদেরকে কি করতে হয় না, অবম মানের জন্য ডিজেড বাই ডিএক্সটা 0 করতে হবে, ঠিক আছে। আমরা জানি যে চরম অবমান তখনই পাই যখন অ্যাবডাক্স এক্সটা 0 হয়, তাহলে ডিজেড বাই ডিএক্সটা আমরা 0 করব। ডিজেড বাই ডিএক্স আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 4x মাইনাস 30, তাহলে 4x মাইনাস 30 সমান 0 হবে। এখান থেকে x সমান হয়ে যাবে 30/4, তাহলে এখানে কেটে দাও 15 গুণে 30, আর এখন 2 দুগুণে 4, মানে 15/2, এক্সের মান তুমি 15/2 পাচ্ছ, ঠিক আছে। তো এই মানটা আমাকে বসাতে হবে ডবল ডেরিভেটিভ যেটা হয়েছে, যেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার, এখানে আমাদেরকে এক্স সমান 15/2 বসাতে হবে। তো এখানে এক্স তো নেই, 4 আসছে, তাহলে 4টা আলটিমেটলি 4ই থাকবে, ঠিক আছে, যেটা গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হওয়া মানে আমরা অবমান পাচ্ছি সেখান থেকে। এখন এক্সের কোন মানের জন্য অবমানটা পাচ্ছি, সেটা হচ্ছে এক্স সমান 15/2, ঠিক আছে, মানের জন্য, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান ক্ষুদ্রতম হবে, তাই তো, এর মান ক্ষুদ্রতম হবে, অর্থাৎ অবম হবে। তো এক্সের মানটা পেয়ে গেছি, আমরা ওয়াইয়ের মানটা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান 15, এটা একটা সমীকরণ ধরেছিলাম, ঠিক আছে। এখানে এক্সের মানটা বসাবো 15/2 প্লাস ওয়াই সমান হচ্ছে 15, তাহলে এখান থেকে ওয়াই সমান হয়ে যাবে 15 মাইনাস 15/2, ঠিক আছে। লসাগু যদি করো তাহলে 15 গুণ 30 মাইনাস 15/2, অর্থাৎ 15/2 আসছে। তাহলে এক্সের মান তুমি পাচ্ছ, এখানে যদি উপরে লিখি এক্স সমান পাচ্ছ 15/2 আর ওয়াই সমান পাচ্ছ 15/2, এই দুটো মানের জন্য কিন্তু আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা ক্ষুদ্রতম পেতে পারি, ঠিক আছে। তো এটা তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, 24কে এমন দুটো অংশে ভাগ করো যাতে অংশ দুটার গুণফলের মানটা বৃহত্তম হয়, ঠিক আছে। সংখ্যা দুটা গুণফলের মানটা বৃহত্তম হয়, এরকম 24কে দুটো অংশে ভাগ করতে বলছে, ঠিক আছে। তো দুটো অংশ কী হবে সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে। তো দুটো অংশের মধ্যে আমরা ধরে নেব একটা এক্স হবে একটা ওয়াই হবে, ঠিক আছে। তাহলে 24কে আমরা যে দুটো অংশে ভাগ করছি সেটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এদের যোগফল 24 হবে, ঠিক আছে। আর এদের গুণফলটা বলছে সবচেয়ে বৃহত্তম, তাহলে এদের গুণফলটা চরম করতে হবে, তাহলে গুণফলটা এক্স ইন্টু ওয়াই হবে। এই গুণফলটাকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে। গুণফলটাকে আমরা জেড ধরে নেব, এবার জেডকে আমরা চরম করব, ঠিক আছে। তাহলে এটা দুটো চল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা একটা চল করব, তারপর ডেরিভেটিভটা করে নেব, ঠিক আছে। এখান থেকে তুমি যদি ওয়াইয়ের মানটা বের করো,
ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াই সমান তুমি পেয়ে যাবে 24 মাইনাস এক্স, 24 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা এই ওয়াইয়ের জায়গায় বসাবো 24 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি জেড সমান 24x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে এটাকে ডেরিভেটিভ করে নাও, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান হয়ে যাবে 24 মাইনাস 2x। ওকে, আবার ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভটাও করে নেব একইবারে। তাহলে এটা করে নিলে হয়ে যাবে -2, এখান থেকে তুমি -2 পাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো চরম বা অবমানের জন্য আমাদেরকে কী করতে হবে না, ডিজেড বাই ডিএক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটা এটা আমরা 0 করতে হবে। ঠিক আছে, এটা মানে আমরা পেয়েছি 24 মাইনাস 2x, তাহলে এটা সমান 0 করতে হবে। তাহলে এখান থেকে -2x সমান -24 পেয়ে যাবো, মাইনাস মাইনাস কেটে দাও, x সমান হয়ে যাচ্ছে 24/2 অর্থাৎ x = 12। ঠিক আছে, তাহলে x = 12 পাচ্ছি। এরপরে আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে x = 2টা বসাতে হবে, তাই না? তাহলে ডি স্কোয়ার জেড বাই ডিএক্স স্কোয়ার যেটা আমরা পেয়েছি সেখানে আমরা x = 12 বসাবো। এখানে -2 পেয়েছি, তাহলে এখানে আমার x তো নেই, তাহলে আমি এক্সট্রা বসানোর জায়গা নেই, তাহলে আলটিমেটলি -2 পাচ্ছি, যেটা কিন্তু <0। তাহলে দেখো <0 হওয়া মানে কি আমরা চরম মান পাচ্ছি। কোন পয়েন্টটা পাচ্ছি? x = 12 পয়েন্টে, তাই না? তাহলে x সমান 12 বিন্দুতে, ঠিক আছে, x সমান 12 বিন্দুতে, বিন্দুতে হবে না, 12 এর জন্য, ঠিক আছে, 12 এর জন্য সংখ্যা দুটির গুণফল বা অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হবে। ঠিক আছে, তাহলে আমরা x সমান 12 পেলাম। এখন x সমান 12 পেয়েছি, y এর মানটা এখান থেকে বের করে নেব। x প্লাস y সমান আমরা 24 জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান 12 বসিয়ে নাও, তাহলে y = 24, তাহলে এখান থেকে y সমান 24 মাইনাস 12 মানে 12। তাহলে x সমান পেয়ে যাচ্ছ x সমান হচ্ছে 12 আর y সমান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই 24কে এই দুটো অংশে অর্থাৎ 12তে ভাঙতে হবে, তাহলে এই গুণফলটাকে কিন্তু সবচেয়ে বৃহত্তম করা যাবে। ঠিক আছে, এখন অপশানগুলো তুমি যদি দেখো, তাহলে অপশানগুলোতে 2, 22 রয়েছে, 10, 14 রয়েছে, 16, 18 রয়েছে, তাহলে আমার 12 তো নেই, তাহলে এই জন্য উত্তর হয়ে যাবে এদের কোনোটি নয়। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21। fx সমান এখানে দেওয়া আছে x³ - 9x² + 24x - 12। এই অপেক্ষকের স্থানীয় চরম ও অবম মানের গুণফলটা এখানে তোমাকে চাইছে। তো চলো ফাংশনটা লিখে নেব। fx সমান দেওয়া আছে x³ - 9x² + 24x - 12। ওকে, এখান থেকে আমরা অ্যাবডেক্স এক্সটা বের করব। এটা হয়ে যাবে 3x², 9 দুগুণে 18x + 24। ঠিক আছে, তো এখান থেকে এক কাজ করো, ডবল ডেক্স এক্সটা বের করে নাও, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করে নাও। তাহলে 3 দুগুণে 6x - 18। ঠিক আছে, এখন স্থানীয় চরম মান বা অবমান কখন থাকবে? যখন অ্যাবডেক্স এক্সটা আমার 0 হবে। ঠিক আছে, অ্যাবডেক্স এক্স সমান আমরা পেয়েছি এখান থেকে 3x² - 18x + 24, এটা সমান 0 করব। ঠিক আছে, 3 কমন নিয়ে নাও, তাহলে x² - 6x + 8 = 0। এখান থেকে পেয়ে যাচ্ছ x² - 6x + 8 = 0। তো এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। x² - 4x - 2x + 8 = 0। x কমন নিলে x - 4, -2 কমন নিলে x - 4 = 0। এখান থেকে আমরা x - 4 × x - 2 = 0 পেয়ে যাব। আলটিমেটলি এখান থেকে আমরা দুটো x এর মান পাচ্ছি, একটা x = 4 হবে, একটা x = 2 হবে, তাই তো? x - 4 = 0 করলে x = 4 পাবো, x - 2 = 0 করলে x = 2 পাবো। ঠিক আছে, এখন x এর এই মানগুলো আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে সবগুলো নিয়ে বসাতে হবে। দেখো f(x) সমান আমরা পেয়েছি 6x - 18। ঠিক আছে, প্রথমে x সমান 4 আমরা এখানে x এর জায়গায় বসিয়ে নেব। তাহলে এখানে 4 বসালে, তাহলে 6 × 4 - 18, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 4 × 24 - 18, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 6 কিন্তু > 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x = 4 বিন্দুতে, যেহেতু > 0 আসছে f(x) এর মানটা, তাহলে এখানে x = 4 বিন্দুতে fx এর অবম মান আছে। ঠিক আছে, x =
4 বিন্দুতে এফএক্সের অবমান হয়, অবমানটা আমরা বের করে নেবো এখান থেকে। তারপরে আমরা এই x = 2 বিন্দুটা বসাবো, ঠিক আছে। তো এখানে ফাংশনটা আমার হচ্ছে, ফাংশনে দেওয়া আছে fx সমান হচ্ছে x³ - 9x² + 24x - 12। এখানে আমরা x এর জায়গায় এখানে এই 4টা বসিয়ে নেব, তাহলে আমরা অবমানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে 4 - 9 × 4 তার কিউব + 24 × 4, তাহলে এটাকে সিম্পলিফাই করে নাও -12। তাহলে 4 × 64 মাইনাস এটা 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার 16 আর 16 9 হচ্ছে 144 প্লাস 4 4 16 6 হাতে 1, 4 2 8 রাখেন 9 -12। তো এটাকে হিসাব করলে তুমি পেয়ে যাবে 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি অবমানটা 4 পাচ্ছ, ঠিক আছে। এখন আমরা এই x = 2টা এবার আমরা বসাবো। তাহলে f(x) সমান আমার ছিল 6x - 18। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে 2 বসাবো। 2 বসালে এখান থেকে 6 × 2 - 18 মানে 6 2 12 - 18, তাহলে এখান থেকে -6 পাচ্ছি। তাহলে f(2) এটা আবার <0 আসছে, তাহলে এই বিন্দুতে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x = 2 বিন্দুতে fx এর চরম মান আছে, চরম মান আছে। এরপর আমাদের চরম মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আবার আমরা এই ফাংশনে কী করব না, x এর পরিবর্তে এবার 2 বসিয়ে নেব, ঠিক আছে। তাহলে f(2) আমরা বের করব। তাহলে এখানে এটা হয়ে যাবে 2 তার কিউব -9 × 2 তার স্কোয়ার + 24 × 2 -12। তো এটা 2 এর কিউব হয়ে যাচ্ছে 8 মাইনাস 2 এর স্কোয়ার 4, 4 9 36 প্লাস 24 2 48 -12। এটাকে সিম্পলিফাই করলে চলে আসবে তোমার 8 চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা অবম মানটা পেলাম, আমরা 4 পেলাম, ঠিক আছে, আর চরম মানটা পেলাম 8। তাহলে এদের গুণফল কত হবে? 4 8 32, ঠিক আছে। তাহলে এখানে আমি পাশে একটু লিখে নিচ্ছি যে চরম ও অবম মানের গুণফল হবে, চরম ও অবম মানের গুণফল হবে, চরম মানটা আমরা পেয়ে যাচ্ছি 8, অবম মানটা 4, তাহলে 4 8 32। 32 অপশান আমার সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, x² log of 1/x এর স্থানীয় চরম মান আছে, সেটা কোন পয়েন্ট আছে সেটা নির্ণয় করতে হবে, ওকে। তো x² log of 1/x দেওয়া আছে, এটাকে আমরা y ধরে নেব, ঠিক আছে। ধরি y সমান হচ্ছে x² log of 1/x, ওকে। তো y সমান x², এখন log of 1/x-কে আমরা লিখতে পারি log of 1 মাইনাস log of x, এইভাবে, ওকে। দেখো লগের একটা ফর্মুলা রয়েছে log of a/b, মানে ভাগফলটাকে তুমি বিয়োগফল আকারে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবেই আমরা log of 1/x-কে log 1 মাইনাস log x করেছি, ঠিক আছে। তাহলে y সমান আমরা পেয়ে যাচ্ছি x², log 1 এর মান হয় 0 মাইনাস log of x। তাহলে y সমান x², এটা মাইনাসটা করে দেওয়ার সামনে মাইনাস x² log of x, এটা আমরা y এর মান পাচ্ছি। এখন চরম মান অবমান এগুলো সব পরে পরে আসবে ব্যাপারটা, তার আগে আমাদেরকে ডেরিভেটিভটা করতে হবে। তা আমরা dy/dx-টা বের করে নেব, মাইনাসকে রাখো, এখানে x² ইউ ধরো, log x-টাকে ভি ধরো, ডেরিভেটিভের ইউ ইন্টু ভি এর যে ফর্মুলা, গুণফলের ফর্মুলা, সেই গুণফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। x² রাখো, ইউকে রাখলে ভি এর ডেরিভেটিভ 1/x প্লাস ভিকে রাখো অর্থাৎ log x-কে রাখো, ইউর ডেরিভেটিভ 2x, ঠিক আছে। তাহলে dy/dx সমান এর কেটে দাও, তাহলে -x মাইনাস 2x ইন্টু log of x পাচ্ছ, ঠিক আছে। এরপরে আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে d²y/dx², এটা কী হয়ে যাবে, এটা -1 মাইনাস 2, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ডেরিভেটিভের আবার গুণফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এক্সকে রাখবো, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x-কে রাখবো, x এর ডেরিভেটিভ 1, ওকে। x করে দাও, তাহলে এখান থেকে d²y/dx² সমান পাচ্ছ -1, এটা গুণ করলে -2 log of x, ওকে। এখানে সিম্পলিফিকেশানটা আমরা একটু ডান দিকে করে নেব, তাহলে d²y/dx², এটা সমান পেয়ে যাচ্ছি -3 - 2 log of x, ঠিক আছে। d²y/dx², যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে +3 হয়ে যাবে, +2 log of x হয়ে যাবে, ওকে। তো এখন দেখো একটা জিনিস, যে আমরা চরম মান কখন পাবো, যখন আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ dy/dx-টা 0 হবে, তাহলে এটা আমরা dy/dx-টা 0 করবো। তাহলে dy/dx আমরা কী পেয়েছি, দেখো dy/dx আমরা পেয়েছি এখানে
এটা এটা আমরা 0 করব, তাই তো? তাহলে -x - 2x log of x ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এখান থেকে যদি -xটা কমন নিয়ে নিই তাহলে কী আসবে? -x কমন নিলে চলে আসবে 1 + 2 log of x ইকুয়ালস টু 0। এখন এখানে অবশ্যই এক্সটা নট ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে? এক্সটা নট ইকুয়ালস টু 0, দেখো এদের গুণফল হচ্ছে 0, তাহলে এক্সটা তো 0 নয়, তাহলে অবশ্যই 1 + 2 log of xটা 0 বটে, তাই তো? যে কোনো একটা 0 হতে হবে, নাহলে এদের গুণফল 0 আসবে না। তাহলে এখান থেকে আমরা 2 log of x সমান পেয়ে যাব -1। তাহলে 2 log of x সমান হচ্ছে -1। তাহলে এখান থেকে log of x যেটা আমার সামনে 2 রয়েছে এটা আমরা পাওয়ার করতে পারি, তাহলে log x² হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে -1 log of x²। এই -1কে আমরা সাজিয়ে লিখতে পারি log of e⁻−1। লগের পরে ই যদি থাকে তাহলে আলটিমেটলি এটা আমার বাদ চলে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে -1টাই পড়ে থাকে, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে লগ যদি বাদ দিয়ে দাও তাহলে x² সমান কী পাবে? e⁻−1 পাবে, তাই তো? তাহলে এখানে x² সমান হচ্ছে 1/e, তাই তো? তাহলে x সমান কী হয়ে যাবে? √1/e, অর্থাৎ x সমান হয়ে যাবে 1/√e, ঠিক আছে? তাহলে x এর মানটা তুমি পেয়ে গেলে 1/√e, এবং সেই মানটা আমাকে কী করতে হবে? মানটা আমাকে পুট করতে হবে ডবল ডেরিভেটিভে, অর্থাৎ d²y/dx²। এখানে আমাদেরকে পুট করতে হবে x ইকুয়ালস টু 1/√e এই মানটা। তো চলো বসো, এই d²y/dx² সমান আমরা এখানে পেয়েছি, তাহলে এখানে আমরা মানটা বসাবো -3 + 2 log of x, এর জায়গায় বসাবো 1/√e, ঠিক আছে? এই যে মানটা, এই মানটা আমার অলওয়েজ পজিটিভ হবে, আর এখানে মাইনাস রয়েছে, তাহলে আলটিমেটলি নেগেটিভ ভ্যালু পাচ্ছি, যেটা 0 থেকে ছোটো। এবার 0 থেকে যে ছোটো হয় আমরা <0 পাই, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে চরম মান রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারবো যে x ইকুয়ালস টু 1/√e বিন্দুতে, ঠিক আছে? কী মান পাচ্ছি বলো? চরম মান, তাই না? বিন্দুতে চরম মান আছে, ঠিক আছে? এখন x ইকুয়ালস টু 1/e পয়েন্টে চরম মানটা পাচ্ছি। এখন এই অপশানটা তোমাদের অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 23। f(x) সমান দেওয়া আছে a² x + b² - x অপেক্ষকের এক্সের কোন কোন মানে সেটা চরম হবে, এক্সের কোন কোন মানে সেটা অবম হবে, সেটা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা ফাংশনটা এখানে লিখে রেখেছি, সেই ফাংশনটাকে আমরা পরপর এক্সের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে দেখো f(x) সমান এটা লিখে রেখেছি, f(x)টা হয়ে যাবে a² থাকলো 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², ঠিক আছে? প্লাস b² কনস্ট্যান্ট থাকলো 1/a - x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/a - x তার হোল স্কোয়ার, ওকে? তো এটা একটা সাজিয়ে লিখলে f(x) সমান হচ্ছে -a²/x² প্লাস b²/a - x তার হোল স্কোয়ার, ঠিক আছে? আমি ডেরিভেটিভগুলো তোমাদের স্টেপ জাম্প করে করবো, তোমরা ডেরিভেটিভ করতে জানো, তোমরা ভেঙে ইচ্ছা করলে করতে পারবে। আমি একটু যাতে ভিডিওটা লেন্দি না হয় এবং অঙ্কটা একটু যেহেতু বড় খুব একটা না লাগে, এই জন্য আমি কিছু স্টেপ জাম্প করতে পারি, তোমরা সেটা ম্যানেজ করে নেবে, ঠিক আছে? f(x)টা এখান থেকে বের করবো, তাহলে এখানে আমার রয়েছে -a²/x², এটা ডেরিভেটিভ তুমি যদি করো তাহলে আলটিমেটলি তুমি পেয়ে যাবে +2a²/x³, ঠিক আছে? তোমরা ভেঙে করে নেবে, ঠিক আছে? a² রাখবে, মাইনাসকে রাখবে, এবার x² 1/x² যেটা আছে সেটা ডেরিভেটিভ করবে, দেখবে চলে আসবে 2a²/x³, ঠিক আছে? প্লাস যে এটা ডেরিভেটিভ করে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে 2b²/a - x তার হোল কিউব, পাওয়ারটা বেড়ে যাবে, ঠিক আছে? তো f(x) চলে এসছে। এখন দেখো যে কোনো ফাংশনের চরম অবমানের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমাদের 0 করতে হয়, তাহলে আমরা কী করবো? এখানে f(x)টা 0 করবো, ঠিক আছে? f(x) সমান আমরা পেয়েছি -a²/x² প্লাস b²/a - x তার হোল স্কোয়ার, এটা আমাদেরকে 0 করতে হবে, a - x তার হোল স্কোয়ার, এটা সমান 0। তো এখান থেকে আমরা পেয়ে যাব a²/x² সমান হচ্ছে b²/a - x তার হোল স্কোয়ার, ওকে? তো বুথ সাইড যদি আমি এগুলোকে হোল স্কোয়ার দিয়ে দিই, এই দিকটাও যদি হোল স্কোয়ার দিই তাহলে এরকম হবে, তাই তো? স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা +-a/x সমান পেয়ে যাব b/a - x, তাই তো? এখন আমাদেরকে এই দুটো মানেই কিন্তু নিতে হবে, +a/x
এক্সে একবার ধরতে হবে আর মাইনাস এ বাই এক্স ধরতে হবে, তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখানে আমি ডান দিকে করি। প্রথমে ধরো প্লাস মানটা তুমি যদি নাও, ঠিক আছে, প্লাস মানটা অর্থাৎ এ বাই এক্স প্লাস এ বাই এক্স, আর এদিকে রাখো বি বাই এ মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্সে তুমি একটা আলাদা মান পাবে। বজ্রগুণ করে নাও, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ এক্স, এটা হয়ে যাচ্ছে বি এক্স, অর এ স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে এ এক্স প্লাস বি এক্স, তাহলে এ স্কোয়ার এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স, আর তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই এ প্লাস বি। তাহলে তুমি এক্সের এখানে একটা মান পাচ্ছ। আর যদি এটা মাইনাস ধরো, মাইনাস ধরো অর্থাৎ মাইনাস এ বাই এক্স ধরো, ইয়ে থাকছে বি বাই এ মাইনাস এক্স, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ এক্স সমান হচ্ছে মাইনাস অফ বি এক্স, তাহলে স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এক্স, যদি সাজিয়ে লিখো তাহলে এক্স সমান হয়ে যাবে স্কোয়ার বাই এ মাইনাস বি। ওকে, তো এক্সের তুমি দেখো প্লাস মান ধরার জন্য তুমি এক্স সমান স্কোয়ার বাই এ প্লাস বি পাচ্ছ, মাইনাস মান ধরলে তুমি এখানে এক্স সমান স্কোয়ার বাই এ মাইনাস বি পাচ্ছ, এবং এই দুটো এক্সের যে মান দুটো তুমি পেলে সেই দুটো মান তোমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা করেছো সেখানে এগুলোকে পুট করতে হবে। ঠিক আছে, তো চলো, তো এখানে অ্যাপ ডবল ডেক্স এক্স যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখে নেব, টু এ স্কোয়ার বাই এক্স কিউ প্লাস টু বি স্কোয়ার বাই এ মাইনাস এক্স তার হোল কিউ। ঠিক আছে, এই অ্যাপ ডবল ডেক্স এক্সে আমাদেরকে মানগুলো পুট করতে হবে, এক্সের যে দুটো মান আমরা পেয়েছি। তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্সের একটা মান পেয়েছি আমরা এ স্কোয়ার বাই এ প্লাস বি, তাই তো এই মানটা আমরা বসিয়ে দেখবো যে কীরকম আসছে। তো এখানে টু এ স্কোয়ার বাই এক্স কিউ, তাহলে এখানে হয়ে যাচ্ছে স্কোয়ার বাই এ প্লাস বি তার হোল কিউ প্লাস টু বি স্কোয়ার বাই এ মাইনাস এক্স আছে, তাহলে এক্সের জায়গায় বসাবো স্কোয়ার বাই এ প্লাস বি, তার হোল কিউ রয়েছে, তাহলে তার হোল কিউব দিতে হবে। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করো তাহলে হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি তার হোল কিউ বাই এ টু দি পাওয়ার সিক্স, আর প্লাস এদিকটা যদি দেখো তাহলে টু বি স্কোয়ার, আর এখানে আসবে এ প্লাস বি তার হোল কিউ বাই নিচে চলে আসবে তোমার এটা স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা সরি মাইনাস স্কোয়ার হবে তার হোল কিউ। ঠিক আছে, তো স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে যদি কেটে দাও তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর থাকবে, তারপরে থাকছে টু ইন্টু এ প্লাস বি তার হোল কিউ বাই এ টু দি পাওয়ার ফোর, আর এদিকে থাকছে টু বি স্কোয়ার এ প্লাস বি তার হোল কিউ, আর এখানে এ বি তার হোল কিউ মানে হচ্ছে এ কিউ ইন্টু বি কিউ, এটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন জিরো হবে, তাই তো। তাহলে গ্রেটার দেন জিরো মানে অবমান পাচ্ছি, তাই তো, কোন পয়েন্টে এখানে লিখে নেব, তাহলে এক্স ইকুয়ালস টু স্কোয়ার বাই এ প্লাস বি বিন্দুতে বা এই মানের জন্য এ অবম মান আছে, তাই তো। এক্সের মান কত বসালে, এক্সের মান স্কোয়ার বাই এ প্লাস বি বসালে আমরা কিন্তু অবমান পাচ্ছি, যেহেতু গ্রেটার দেন জিরো আসছে। এরপরে আমাদের অন্য মানটা বসাতে হবে, যে মানটা এক্সের আমরা পেয়েছি আবার সেই মানটা আমরা বসিয়ে নেব। তাহলে অ্যাপ ডবল ডেক্স এক্সে বসাবো মাইনাস মান ধরাতে স্কোয়ার বাই এ মাইনাস বি একটা এক্সের মান এসেছিলো, সেখানে আমরা এটা বসিয়ে নেব, তাহলে আমাদের মানটা চলে আসবে টু স্কোয়ার বাই স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস টু বি স্কোয়ার বাই এ মাইনাস স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল কিউ। এটাকেও আগের মতো সিম্পলিফাই করে নেব, তাহলে এখানে হয়ে যাবে টু স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল কিউ বাই এ টু দি পাওয়ার সিক্স আগের মতোই হবে প্লাস টু বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল কিউ, এখানে থাকছে স্কোয়ার মাইনাস এ বি মাইনাস স্কোয়ার তার হোল কিউ, স্কোয়ার স্কোয়ার আবার আগের মতো কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে এটাও কাটেও, তাহলে এ টু দি পাওয়ার ফোর থাকছে, তাহলে টু ইন্টু এ মাইনাস বি তার হোল কিউ এ টু দি পাওয়ার ফোর, আর এখানে এটা মাইনাস কিউব করলে এখানে মাইনাসের কিউব করলে মাইনাস হবে, তার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখান থেকে থাকছে তোমার টু বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল কিউ, আর এখানে থাকছে তোমার হচ্ছে এ কিউ বি কিউ, এটা পাচ্ছ। তো আমরা এটা পেয়েছি, এটা পরে পেজে লিখে নিয়েছি। এরপর এটাকে আমরা সিম্পলিফাই করতে হবে, এখানে বি স্কোয়ার কেটে দাও, তার একটা বি পড়ে থাকবে,
আর এখানে যদি কমন নাও তাহলে দেখো 2 প্রত্যেকটাতে রয়েছে, a মাইনাস বি তার হোল কিউব রয়েছে, তাহলে এটা কমন যদি নিয়ে নিই তাহলে এখানে কী থাকছে, ওপরে থাকছে 1/a⁴ মাইনাস এখানে থাকছে 1/a³ ইন্টু বি, এটা থাকছে পড়ে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু a মাইনাস বি তার হোল কিউব, এটা যে লসাগু করে নাও তাহলে এটা লসাগু হয়ে যাবে তোমার a⁴ বি হয়ে যাবে, এটা তো বি লসাগু হয়ে যাচ্ছে, এখানে বি থাকবে মাইনাস এ থাকছে এখানে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে 2a মাইনাস বি তার হোল কিউব, এটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা a মাইনাস বি হয়ে যাবে, নিচে থাকছে a⁴ ইন্টু বি। ঠিক আছে, তাহলে এখানে থাকছে মাইনাসটা সামনে করে দাও, তাহলে a মাইনাস বি টু দি পাওয়ার 3 আর a মাইনাস বি, তাহলে আলটিমেটলি 2 ইন্টু a মাইনাস বি তার টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো, হোল 4 হয়ে যাবে। নিচে থাকছে a⁴ ইন্টু বি, যেহেতু মাইনাস এসেছে তাহলে এটা মানটা কিন্তু আমি <0 পাচ্ছি। <0 পাওয়া মানে কি, আমি চরম মান পাচ্ছি কোন পয়েন্টে, x = a² মাইনাস বি, বিন্দুতে চরম মান থাকবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কী পেলাম, অ্যান্সারটা পেলাম যে x = a² মাইনাস বি বিন্দুতে চরম এবং x = a² প্লাস বি তে অবমান থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, একটা আয়তক্ষেত্রে পরিসীমা 100 সেমি, ছোট্ট করে একটা আয়তক্ষেত্রে ছবি আঁকবো, পরিসীমাটা অর্থাৎ 4টা বাহুর যোগফল সেটা দেওয়া আছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, 100 সেমি, তার ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলোর দৈর্ঘ্য কী হবে? ক্ষেত্রফলটাকে চরম করতে হবে, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যপ্রস্থ কী হবে। এখন ধরে নেব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এক্স ও ওয়াই সেমি করে। ঠিক আছে, মনে করবো যে দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি আর প্রস্থ হচ্ছে ওয়াই সেমি, এবং দৈর্ঘ্য এক্স সেমি এবং প্রস্থ ওয়াই সেমি ধরাতে এই ক্ষেত্রফলটা সবচেয়ে চরম হবে, এটা আমরা মনে করব। ঠিক আছে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা আমার পরিসীমা ফর্মুলায় পরিসীমা 100 দেওয়া আছে, এটার সঙ্গে আমরা সমান করতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 50 হবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। এখান থেকে যদি আমরা ওয়াই সমান বের করি তাহলে 50 মাইনাস এক্স হবে, এটা এই জন্য বের করে রাখলাম কারণ এটাকে পরবর্তী ক্ষেত্রে আমার কাজে লাগবে। ঠিক আছে, ওয়াইয়ের মান যখন আমাদের বসাবো তখন আমরা 50 মাইনাস এক্স আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই জন্য ওয়াইয়ের মানটা আমরা আগে একটু বের করে রাখলাম। এখন ক্ষেত্রফলটা আমাদেরকে চরম করতে হবে, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এক্স গুণিত ওয়াই। এই ক্ষেত্রফলটাকে মনে করব জেড। ঠিক আছে, এই ক্ষেত্রফলটাকে মনে করব জেড, এই জেডটাকে আমাদেরকে চরম করতে হবে। ঠিক আছে, তো এখানে দুটো চল রয়েছে, ডেরিভেটিভ করতে অসুবিধা হবে, এই জন্য চল দুটোকে আমরা একটা ভেরিয়েবল করে নেব। এখানে আমরা এই ওয়াইয়ের পরিবর্তে 50 মাইনাস এক্স বসিয়ে নেব। ঠিক আছে, এই জন্য আমরা ওয়াইয়ের মানটা এখানে বের করে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে জেড সমান পেয়ে যাচ্ছি 50x মাইনাস এক্স স্কোয়ার। এরপরে এটাকে চরম করতে হবে, তার ডেরিভেটিভ করব, dz/dx, এটা হয়ে যাবে 50 মাইনাস 2x। ওকে, আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে যাবে, d²z/dx², এটা হয়ে যাবে -2। ঠিক আছে, এখন দেখো চরম মান বা অবমান থাকার জন্য আমাদেরকে অ্যাবডেক্স এক্সটা 0 করতে হয়, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে হয়। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা কত পেয়েছি, 50 মাইনাস এক্স পেয়েছি, তাই তো, তাহলে dz/dx সমান 0 করবো, তাহলে এটার ভ্যালু আমরা পেয়েছি 50 মাইনাস 2x, এটা সমান 0 করতে হবে, তাহলে এখান থেকে -2x সমান হয়ে যাবে -50, মাইনাস মাইনাস কেটে দাও, x সমান হয়ে যাবে 25, এক্স সমান হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এই মানটা আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জায়গায় বসাতে হয়, অর্থাৎ d²z/dx², এখানে আমরা x = 25 বসাবো, কিন্তু এখানে x যেহেতু নেই তাহলে এখানে আলটিমেটলি -2 থাকবে, যেটা কিন্তু <0। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলটা কিন্তু চরম চলে এসছে, যেহেতু <0 পেয়েছি। কোন বিন্দুতে বা কোন মানের জন্য, x = 25 জন্য, তাহলে এখানে লিখতে পারি x = 25 সেমির জন্য, 25 সেমি এর জন্য ক্ষেত্রফল চরম হবে, ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে দৈর্ঘ্যের মানটা পেয়ে গেলাম, প্রস্থের মানটা আমরা বের করে নেব।
আচ্ছা আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান 50 জানি, তাই না? একটা সমীকরণ আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা 25 বসাই, তাহলে 25 প্লাস ওয়াই ইকুয়ালস টু 50, তাহলে এখান থেকে ওয়াই সমান হয়ে যাবে 50 মাইনাস 25 অর্থাৎ 25। তাহলে আমরা এক্সের মান এখান থেকে পাচ্ছি 25, ওয়াইয়ের মান 25, অর্থাৎ দৈর্ঘ্য 25, প্রস্থ 25, অর্থাৎ আয়তক্ষেত্রটা আর আয়তক্ষেত্র থাকলো না, ওটা বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, এখন কোন অপশানে রয়েছে? এটা অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে 25 সেন্টিমিটার প্রতি সেন্টিমিটার অপশানগুলো রয়েছিল। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25। একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য, মানে ক্ষেত্রফলটাকে তোমাকে চরম করতে হবে, এবং ক্ষেত্রফলটা চরম হওয়ার জন্য অপর দুটা বাহুর দৈর্ঘ্য কী কী হতে পারে। তাহলে একটা ত্রিভুজে আমি ছোটো করে ছবি এঁকে নিচ্ছি। ঠিক আছে, এর পরিসীমাটা অর্থাৎ তিনটা বাহুর যোগফল যেটা, সেটা দেওয়া আছে আমার 8 সেন্টিমিটার। ঠিক আছে, একটা বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার, ধরে নিচ্ছি এটা 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটাকে তোমাকে সবচেয়ে বৃহত্তম করতে হবে, অর্থাৎ চরম করতে হবে। তার জন্য বাহু দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে। তো ধরে নিচ্ছি যে ধরি ত্রিভুজটির অপর দুটি বাহু যথাক্রমে x সেমি ও y সেমি। মনে করলাম যে দুটো বাহু হচ্ছে আমার x সেমি ও y সেমি। x সেমি ও y সেমির জন্য ক্ষেত্রফলটা সবচেয়ে চরম করা যাবে, বা ক্ষেত্রফলটা সবচেয়ে বৃহত্তম হবে, এরকম আমরা মনে করলাম। তাহলে তিনটে বাহু এখন আমার জানা হয়ে গেল x y 3। ঠিক আছে, x y ও 3। তাহলে এদের যোগফলটা কত? পরিসীমার সঙ্গে সমান হবে। পরিসীমা 8 সেমি দেওয়া আছে, তাহলে এটা 8-এর সঙ্গে সমান হবে। এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান আমরা 5 পেয়ে যাব। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান 5 পাবো। ওকে, তো নাম দিতে পারো, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে ক্ষেত্রফলটা কী হবে? এক্স একটা বাহু, ওয়াই একটা বাহু, 3 একটা বাহু, তাহলে ত্রিভুজটা বিষম বাহু হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? ক্ষেত্রফলটা ধরো জেড আমি ধরে নিচ্ছি, তাহলে ক্ষেত্রফলটা হবে √/(s - a × s - b × s - c), অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, জেড স্কোয়ার সমান এখানে পেয়ে যাবো s × s - a × s - b × s - c, অর্থাৎ আমার এখানে স্কোয়ার দেওয়াতে রুটটা আমার উঠে গেছে। ঠিক আছে, যেখানে এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কী হবে? পরিসীমা দেখো 8 সেমি দেওয়া আছে, তাহলে 8/2, তাহলে 4 সেমি হয়ে যাচ্ছে আমার এসের মানটা, অর্থাৎ অর্ধ পরিসীমার মানটা। তাহলে আমরা এখানে বসিয়ে নেব মানটা এস। তাহলে এখানে 4 এস মাইনাস এ একটা বাহু, সেই বাহুটাকে তুমি এর মানটা এক্স ধরতে পারো, সরি এসের মানটা বসিয়ে দাও এখানে 4 মাইনাস বি অন্য বাহু ওয়াই ধরতে পারো, আবার এস মাইনাস সি এই বাহুটা তুমি 3 ধরতে পারো। ঠিক আছে, এ বি সি আমরা 3টা বাহু ধরে নিয়েছি, এক্স ওয়াই এবং 3। ওকে, এরপরে এখানে আমরা এক্স প্লাস ওয়াই সমান 5 পেয়েছি, তাই না? এখান থেকে যদি আমি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? ওয়াই সমান হয়ে যাবে 5 - x, তাই তো? ওয়াই সমান 5 - x। এখানে ওয়াইয়ের জায়গায় আমরা 5 - x করবো, তাহলে এই সমীকরণটা আমাদের একটা চলেই চলে আসবে। ঠিক আছে, আমরা দুটো চল এখানে কিন্তু রাখবো না, দুটো ভেরিয়েবল রাখবো না। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 4 - x, 4 মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো 5 - x, তাহলে এটা হয়ে যাবে -5, এটা +x, আর 4 থেকে 3 গেলে তো 1 থাকছে। তাহলে জেড স্কোয়ার সমান হচ্ছে 4 × 4 - x, আর এখান থেকে হয়ে যাচ্ছে এটা তোমার x - 1। ঠিক আছে, x - 1 হচ্ছে। তো চলো এখানে একটু গুণটা করে নেব। তাহলে এখানে 4 4 16 -4x, তার সাথে x - 1 গুণ করতে হবে। তো এটা 16x - 16 -4x² + 4, জেড স্কোয়ার সমান হয়ে যাচ্ছে -4x², আর এখানে থাকছে 16x, এটা 4x হবে না, এটা 4x হয়ে যাবে। তাহলে 16x আর 4x, তাহলে 20x হচ্ছে -16। ঠিক আছে, তাহলে জেড স্কোয়ার সমান হচ্ছে -4x² + 20x - 16। ওকে, তো এটা আমার জেড স্কোয়ার মানে ক্ষেত্রফলটা এলো। এবার এই ক্ষেত্রফলটাকে আমাকে চরম করতে হবে, তাহলে আমি ক্ষেত্রফলটা ডেরিভেটিভ করব। তাহলে ddx অফ জেড স্কোয়ার, ডেরিভেটিভটা করে নাও এক্সের সাপেক্ষে, তাহলে এখানে হয়ে যাবে 4 × 2 = 8, তাহলে -8x + 20, 16 কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা আবার ডেরিভেটিভ করে নেব। ঠিক আছে, আবার ডেরিভেটিভ করে নেব, তাহলে d² / dx²
ইন্টু জেড স্কোয়ার। ক্ষেত্রফলকে আবার ডেরিভেটিভ করবো, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো -8। ঠিক আছে, এরপরে চরম মানের জন্য আমাদেরকে কি করতে হবে, ডিডিএক্স অফ জেড স্কোয়ার এটা আমাদের 0 করতে হবে। তাই তো আমরা জানি যে কোনো একটা ফাংশনের চরম অবমান কখন থাকে, যখন অ্যাবডাক্স এক্সটা 0 হয়। তাহলে আমরা ক্ষেত্রফলটা জেড স্কোয়ার রয়েছে সেটা আমাদেরকে 0 করতে হবে। তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ার ডিডিএক্স অফ জেড স্কোয়ার সমান পেয়েছি -8x + 20, তাহলে এটা সমান 0 করতে হবে। তাহলে এখান থেকে আমরা x সমান পেয়ে যাবো 20/8। তাহলে 4 দিয়ে কাটে 4 × 5 = 20, 4 × 2 = 8, তাহলে x সমান হয়ে যাচ্ছে 5/2। এই মানটা আমাকে এখানে গিয়ে বসাতে হবে, d² ইন্টু জেড স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভটা করেছি সেখানে আমাদেরকে মানটা বসাতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে x তো নেই, তাহলে আলটিমেটলি -8 পাবো, যেটা <0। তাহলে দেখো <0 হওয়া মানে কি, আমরা এখান থেকে ক্ষেত্রফলটা চরম করতে পেরেছি বা এর চরম মান আছে। ঠিক আছে, তো সেটা কোন মানের জন্য এলো না, x সমান 5/2 এর জন্য এলো, তাই তো। x সমান 5/2 সেমি এর জন্য চরম হচ্ছে। ঠিক আছে, চরম হবে। তাহলে x সমান যদি 5/2 হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5/2, তাহলে অন্য বাহুটা বের করতে হবে। আমরা দুটো বাহুর বাহুর যোগফল x + y = 5 জানি, তাই তো। 1 নম্বর সমীকরণ যেটা দিয়েছিলাম x + y = 5, তাহলে একটা বাহুর মান 5-এর 2 পেয়েছি, তাহলে অন্য বাহুটা এখান থেকে আমরা পেয়ে যাব। আর y সমান হয়ে যাবে 5 - 5/2, তাহলে y সমান হয়ে যাবে 5 × 2 = 10, 10 - 5, তাহলে এখানে 5/2। তাহলে বাকি দুটো বাহু দেখো আমার হয়ে যাচ্ছে 5/2 সেমি এবং অন্য বাহুটা হচ্ছে 5/2 সেমি। তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার দুটো বাহু x y যেটা ধরেছিলাম সেটা 5/2 সেন্টিমিটার করে এলো। তাহলে 5/2 সেন্টিমিটার করে দুটো বাহু যদি হয়, তবেই কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফলটা সবচেয়ে চরম হবে। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি বলো ত্রিভুজটা কী বললো, ত্রিভুজটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু 5/2 করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই 5/2 কোন অপশানে রয়েছে, এটা অপশান বিতে তোমাদের রয়েছে 2.5 সেমি 2.5 সেমি করে, 2.5 সেমি 2.5 সেমি করে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে।